আসসালামু আলাইকুম দর্শক, চাষি দুলু মিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। দর্শক, দেখতে পাচ্ছেন অবস্থা খুব খারাপ, প্রচুর ওয়েদার, অবশ্য গরম। এই সময়টা অবশ্য গরম প্রচুর থাকে। আম কাঁঠালের সিজন, দ্বিতীয় সিজন হচ্ছে প্রচুর গরমের সিজন, মৌসুম। আজকে আমার খেতে, সজি খেতে অবশ্য অগ্রহায়ণ মাস রোপণ করছি। 5টা পাড়ি কারে করছি, সেই পাড়িগুলো অবশ্য এখনও সজির মুখী এখনও দেখা পাইনি। আজকে অবশ্য কেটে দিছি, কেসি দিয়ে অবশ্য কেটে দিছি। আবার কিছু পাটি মাটি দেওয়া লাগবে নতুন করে, মাটি অবশ্য পরিষ্কার হয়েছে, সেটা দেখাবো। মাটি কীভাবে দিবেন সেটা দেখাবো, আর কেটে কীভাবে দিয়েছেন বইগুলা বা কচির মুখী বা সজির গাছগুলো কীভাবে কেটে দিবেন সেগুলো দেখাবো। ইনশাল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করবেন, দূরে থাকবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। টেনে টেনে দেখবেন না, স্কিপ করবেন না। দশটা দিলে অবশ্য কচুগুলো কেটে দিতেছি ঘোরায়, তার কারণ এখনও বইয়ের লক্ষণ নাই। খালি গাছ, বিশাল বড় বড় গাছ। অগ্রহায়ণ মাস গাছছি, এখনো ফলের কোনো লক্ষণ খবর নাই। কাইটে কাইটে ফেলে দিই, কি করবো? এখনো ফসলের অবশ্য লক্ষণ নাই, গাছ দিয়ে কী করবো? এত বড় গাছ দিয়ে কোনো ফায়দা নেই। গাছগুলা কেটে দিচ্ছি, কেটে দিলে পরে নিচে বই হবে। দুই তিনটে অবশ্য উঠাইছি, এই দুই তিনটে দেখাবো। বই এখনো হয় নাই, জানি না এটা কি জাতের কচু। কচুর বই বা সজি, আমাদের গ্রামের ভাষায় সজি বলে। বিশাল বসিল বড় সাজিয়েছে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু এই যে এটা কিন্তু বই হবে, এটা কিন্তু বই হবে। এদিক দিয়ে কিন্তু এখনো এই যে কেবল বাড়াইছে। অগ্রহায়ণ, পুষ, মাঘ, 8 মাস 6 মাস প্রায় পার হয়ে গেছে, 7 মাস চলে। 7 মাসের মধ্যে এখনও কোনো খবর নাই। শুধু আটি, 1টা 2টা 3টা মানে বই পাইছি, আর পুরা আটি হয়ে রয়েছে। এই যে কেবল হয়েছে, পুরো শক্তিশালী হয়েছে, সবগুলোই কেটে দিচ্ছি। অবশ্য বেড করা হয়েছে, এই 5টা লাইন অবশ্য সবগুলোই কেটে দেব। আর এগুলোকে অবশ্য আবার মাটি দিয়ে দেব। এইভাবে মাটি ওরা দিতে হবে। মাটি দিতে হবে, দুই দিকে
মাটি তুলতে হবে। মাটি তুলে অবশ্য এভাবে দিতে হবে, দিলে পরে আবার হাত দিয়ে এইভাবে মাটিতে লাগাই দিতে হবে। আশা করি আমরা কাঙ্ক্ষিত ফসলটা অবশ্য পেতে পারি যদি আল্লাহ দেয়। লেবার কোচিংটা অবশ্য খরচটা বেশি হয়ে গেল। উঠানোর সময় সেই সময়টা অবশ্য আবার নতুন করে অবশ্য বেঁধে দেওয়ার কাজ করতেছি। এখন এই জাতটা যে এইভাবে হবে, আবার বর্ষাকাল পানি কিন্তু ভরে যাবে। এই বর্ষাকাল এই সময়টা যদি এরকম অবস্থা থাকে তাহলে অবশ্য এই সবজি ক্ষেতটা অবশ্য নেওয়াটাই খুবই কষ্টকর হয়ে যাবে। জানি না কি হবে, অবশ্যই ভিডিওটা দেখবেন, দেখে কমেন্ট করে জানাবেন আসলে করণীয় কী। এইভাবে রোপণ করাটাই সবচেয়ে মূল একটা প্রথম একটা ভুল হয়েছে। এইভাবে পাটি করে অবশ্য সবজি রোপণ করা যাবে না, রোপণ করতে হবে এই পদ্ধতিতে। এই বয়সে খেতটা করছি, এই খেতটার মতো করতে হবে। আমি অবশ্য এটা প্রাথমিকভাবে দেখানোর জন্য যে আসলে কোনটার ফসল ভালো হয় বা কোনটা খারাপ হয় সেটা অবশ্য দেখানোর জন্য এই কাজটা করা। মূলত এটাই সবচেয়ে বেস্ট ভালো। এই ক্ষেতটা ঠিক আছে, এটা অবশ্য একবারে বেঁধে দেওয়া হয়েছে। মাটিগুলো পানিতে একবার সব দিয়ে চলে গেছে, নামিয়ে গেছে। মূলত আমরা জানি 2 বার করে অবশ্য বেঁধে দিতে হয়। এটা অবশ্য 2 বার করে বেঁধে দেওয়া হয়েছে, তারপর পরিষ্কার হয়ে গেছে। যতটুকু পরিষ্কার হয়েছে এইটুকুই যদি ফসল ভালো হয়, সজির বই বা কচুর মুখী যদি ভালো হয় তাহলে অবশ্যই আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যতটুকু দেয় এটাই সবচেয়ে আমার কাছে ভালো দেখাচ্ছে। এই জায়গাটা অবশ্য 1 বিঘার মতো আছে। এটা অবশ্য এইভাবে ঘর পানি দেওয়া হয়েছে। আর যে ক্ষেতটা দেখাইলাম প্রথমে, সেই ক্ষেতটা অবশ্য পাটিকুড়ি করা হয়েছে। তা পাটিকুড়ি নো এলাও, পাটিকুড়ি ক্ষেত করবেন না, এইভাবে ক্ষেত করার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, এই ক্ষেতটা অবশ্য কয়েকদিন আগে ভেঙে দেওয়া হয়েছে, আবার নতুন করে যে ভেঙে দেওয়া হয়েছে আবার নতুন করে অবশ্য ডাল বাড়াচ্ছে, কুশি বাড়াচ্ছে। তো এইটা অবশ্য পরিপক্ক এখনো হয় নাই, কয়েকদিন আগে আমি একটু তুলে দেখছিলাম, এখনো হয় নাই। আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসে অথবা আমরা কাঙ্ক্ষিত ফসল পেতে পারি। না, এখনো হয়নি, হয়তোবা আমরা অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শান, ভাদ্র আশ্বিন, ভাদ্র বা আশ্বিন মাসে আমরা এগুলো অবশ্য হারভেস্ট করার সুযোগ পাবো। এত কচু ছাড়ছে বা বই ছাড়ছে, বইগুলো অবশ্য পরিপক্ক হয় নাই বা বোঝা যাচ্ছে না। আরও সার দেবো নাকি? সার দিলে অবশ্য আরও গ্রোথ বৃদ্ধি হবে। এই যে কচুটা অবশ্য ওই যে দেখা যাচ্ছে একটা, এই যে এইগুলোই হবে। জানি না ভিতরে কতটুকু হয়েছে,
এটা বলতে পারতেছি না কীরকম হবে, সেটাও বলতে পারতেছি না। সব আল্লাহ পাকের ইচ্ছা, যদি আল্লাহ পাক দেয় তাহলে পাবো, না হলে তো সম্ভব না। আল্লাহর পর হাত না, কারো হাত নেই। পুরোটা আছে 1 বিঘা। তো দর্শক, আজকে এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা। পরে ভিডিও দেখার জন্য অনুরোধ হলো। আসসালামু আলাইকুম।